আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে ইন্ডিয়ার সাথে খেলা উচিত। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা উচিত, ওয়ানডে সিরিজ খেলা উচিত। ইংল্যান্ডের সাথে খেলা উচিত। কারণ হচ্ছে বাংলাদেশ এখন একটা ফ্লোয়ের ভিতরে আছে, একটা রেসের ভিতরে আছে। এই মুহূর্তে যদি বাংলাদেশ ইংল্যান্ডের সাথে খেলে, ইন্ডিয়ার সাথে খেলে, তাহলে বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হবে। এই ফ্লোটা ধরে রাখতে পারে কিনা সেটা দেখা যাবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কেন খেলা উচিত, আর বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার যে কালকে লাস্ট ওয়ানডে ম্যাচ, সিরিজের শেষ ওয়ানডে কেমন হতে পারে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম দুইটা প্রসঙ্গ। এক, বাংলাদেশের এখন ইন্ডিয়ার সাথে খেলা উচিত, ইংল্যান্ডের সাথে খেলা উচিত, সাউথ আফ্রিকা মানে বড় দলের সাথে খেলা উচিত। তার মানে এই না আমি বলছি যে অস্ট্রেলিয়া আমাদের কাছে পাত্তা পায় না, হ্যাঁ, এগুলো কোনো বেল নাই, আমাদের খেলা উচিত আরও বড় বড় দলের সাথে। এটার অর্থ কিন্তু সেইটা না। এটার কেন বললাম আমি, দেখেন, একটা দল যখন ভালো করে, তখন যদি ভালো দলের সাথে খেলে, তখন যে ফ্লোতে সেই দলটা থাকে, যেমন বাংলাদেশ এখন ভালো একটা ফ্লোতে আছে, ভালো একটা রেসের ভিতরে আছে। এই রেসটা আপনার যদি ইন্ডিয়ার সাথে খেলে কিংবা অস্ট্রেলিয়ার সাথে খেলে, বাংলাদেশের ভালো রেজাল্ট আসা সম্ভব। আর যদি ভালো রেজাল্ট নাও আসে, ওই আগে যেমন খুব মানে বিশ্রীভাবে কিছুদিন আগে হেরে যেত বাংলাদেশ, ভালো পারফরমেন্স করতে পারতো না, অন্তত সেই জায়গাটা থেকে বাংলাদেশ সরে আসবে। এবং যখন আপনি বড় দলের সাথে খেলবেন, তখন আপনি সবসময় কিছু না কিছু শিখবেন। যদি বিরাট কোহলির এগেনিস্টে আমাদের নাহিদ রানা বল করে কিংবা তাসকিন আহমেদ বল করে, এটা মানে এই সিনারিওটা দেখার চাইতে আর খুশির কি জিনিস থাকতে পারে। কারণ আমাদের তাসকিন আহমেদ খুব ভালো ফর্মে আছে, মুস্তাফিজুর রহমান খুব ভালো ফর্মে আছে, এবং নাহিদ রানাও নাহিদ রানাও ভালো ফর্মে আছে। আমার এখন দেখতে ইচ্ছা করে যে বিরাট কোহলি বিশ্বের কিং, ক্রিকেটের কিং, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আগে পরে ভবিষ্যতের কথা বলতে পারি না, এই মুহূর্তে যত ক্রিকেটার আমি দেখেছি, বিরাট কোহলির মতো আমি কাউকে দেখিনি। তো আমার মানে দেখার ইচ্ছা যে বিরাট কোহলির সামনে তাসকিন আহমেদ কেমন বল করে, নাহিদ রানা কেমন বল করে, কিংবা মুস্তাফিজুর রহমান কেমন বল করে। তারপরে আবার যখন আপনার শ্রেয়াস আয়ার আসবে, কিংবা রোহিত শর্মা আসবে, কিংবা যারা আছে টপ অর্ডার, শুভমন গিল, জেসওয়াল, তাদের সামনে বাংলাদেশের পেস ইউনিট কেমন বল করে। এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা যারা ভালো করছে, যেমন নাজমুল হোসেন শান্ত, কিংবা তাহিদ হৃদয়, সৌম্য সরকার, আমাদের লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, মানে ওই ভারতের বোলিং লাইনের এগেনিস্টে কেমন ব্যাট করে সেটাও দেখার ইচ্ছা। জাসপ্রীত বুমরাকে কেমনে সামলায়, কিংবা সিরাজকে কিভাবে সামলায়, স্পিনার কি বলে, স্পিনার কি নাম, বরুণ চক্রবর্তী, কিংবা আপনার কি নামটা আমার মনে আসতেছে না, আরে আফসোস, সংসারে মন নেই, দেওয়া নইয়ে ফয়দা আছে। মেন কথা হচ্ছে যারা স্পিনে আছে, আকসার প্যাটেল, যারা স্পিনার ডিপার্টমেন্টে আছে, তো তাদেরকে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিভাবে সামলায়, এটা আমার দেখার ইচ্ছা। আর আমি মনে করি যে যদি মানে ভালো রেজাল্ট নাও হয়, সামলাইতে নাও পারে, এদের কাছ থেকে মানে অনেক কিছু শিখার আছে। মানে যারা এক্সপিরিয়েন্স মোর, মানে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে যাদের, তাদের সাথে খেললে কি হয়, আপনার হারানোর কিছু থাকে না, কারণ আপনি কিছু না কিছু শিখবেন তাদের কাছ থেকে। এটি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে বড় লেসন হওয়া উচিত। এবং সেম আমি বলবো যে ইংল্যান্ডের সাথেও খেলা উচিত। কিভাবে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদেরকে সামলায় সেটা দেখার ইচ্ছা আছে, কিংবা তাদের সামনে কিভাবে বল করবে বাংলাদেশের বোলাররা সেটা দেখার ইচ্ছা। এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা ইংল্যান্ডের বোলারদের
সামনে কীভাবে ব্যাট করে সেটা দেখার ইচ্ছা। আমার কথা একটাই, জয় পরাজয় খেলার ভিতরে থাকবে, ভালো ক্রিকেটটা যেন খেলতে পারে। আর তাদের বিরুদ্ধে খেললে কি হবে, হারানোর কিছু নেই, তারা আমাদের চাইতে অনেক ভালো দল। ইংল্যান্ড বলেন, ভারত বলেন, আমাদের চাইতে ভালো দল, র্যাঙ্কিংয়েও উপরে আছে। তো তাদের কাছ থেকে হারলে আমাদের মানে কিছু নেই হারানোর। যতটুকু আমরা পারি শিক্ষা নেওয়া তাদের কাছ থেকে, সেটাই আমাদের পাওনা। আর যেহেতু বাংলাদেশ এই মুহূর্তে ভালো ফ্লোতে আছে, ভালো একটা কি বলে, ফ্লোয়ে বলে, হ্যাঁ, ভালো ভালো একটা ফ্লোতে আছে, এই মুহূর্তে খেললে বাংলাদেশ ওই রকম না জিততে পারলেও ওই রকম খারাপ রেজাল্ট হবে না, যেমনটা আগে কিছুদিন আগেও হয়তো যে আমরা একেবারে ধরাশায়ী হয়ে গেছি 2023 ওয়ার্ল্ড কাপে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি, এগুলো সব কিছু মিলে খুবই খারাপ বাংলাদেশ পারফরমেন্স করছে। তো আশা করি সেরকমটা হবে না। রেজাল্ট তো ভাই আসতেই হবে এমন কোনো কথা নেই, তারা আমাদের চেয়ে ভালো দল, নাও আসলো, কিন্তু শিখারও অনেক কিছু আছে। এখন আসি বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে থার্ড এবং লাস্ট ওয়ানডে ম্যাচ। প্রথম দুইটা ম্যাচ বাংলাদেশ খুবই মানে কি বলে, খুবই ভালোভাবে অস্ট্রেলিয়াকে হারাইছে। মানে অস্ট্রেলিয়ার যে সংসারে মন নাই একেবারে, তাদের আম কাঁঠাল যে খাওয়ানো জরুরি হয়ে পড়ছে, এই জিনিসটা কিন্তু একেবারে ক্লিয়ার। তাদের একেবারেই শরীরে জুত নেই, তারা যেভাবে হারছে প্রথম এবং দ্বিতীয় ওয়ানডেতে, এখন তৃতীয় ওয়ানডেতে কি হতে পারে দেখেন। প্রতিটা ম্যাচেই অস্ট্রেলিয়া টসে জিতে তারা একবার ফিল্ডিং নিয়েছিল, দ্বিতীয়বার ব্যাটিং নিয়েছে, কোনোটাতে কাজ হয় নাই। এখন কি করবে বাংলাদেশের এই পিচে, যে বোলিং সুলভ পিচ বা বোলিং বান্ধব পিচ, এই পিচে বাংলাদেশের বোলাররা তো ভালো বল করবে। সুতরাং আমার মনে হয় যে অস্ট্রেলিয়ার উচিত হবে বাংলাদেশকে আগে ব্যাট দেওয়া। বাংলাদেশকে আগে বল দিলে তারা ওই 150 রানও করতে পারবে না এই মুহূর্তে। বাংলাদেশের যেই অ্যাটাক আছে, অনেকেই বলতে পারেন যে হয়তো ভাই ওদের তো জেড টিম, ওদের সি টিম, বি টিম, ডি টিম। ভাই যারা মানে লাস্ট 2-3 বছর অন্তত খেলাটা ফলো করেন অস্ট্রেলিয়ার ক্রিকেট, তারা বুঝবেন যে আসলে এরাই অস্ট্রেলিয়ার বর্তমান প্লেয়ার। আর যারা 2-1 জন মাঠের বাইরে আছে, ওই কি নাম মনে আসতেছে না, আফসোস ওই যে IPL থেকে দেশে চলে গেলো 2-1 জন। তো এরাই আসলে অস্ট্রেলিয়ার মেইন প্লেয়ার এখন। তারাই আপনার খেলতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, তারাই আপনার 2027 ওয়ার্ল্ড কাপ খেলবে। এরাই, ওদের একটা পিরিয়ড চলতেছে, যে ট্রানজ্যাকশন পিরিয়ড চলতেছে, যে পুরানরা অবসর নিয়ে নিচ্ছে, নতুনরা আসতেছে। সুতরাং এইটাই ওদের ন্যাশনাল দল, জাতীয় দল, এবং এটাই ওয়ার্ল্ড কাপে খেলবে। ওদের হয়তো 2-1 জন রদবদল হতে পারে, ম্যাক্সিমাম প্লেয়ারই ওদের মানে খেলবে। তো সুতরাং বি টিম, ডি টিম, সি টিম বলার কোনো কারণ নাই। অস্ট্রেলিয়া ভালো দল, অস্ট্রেলিয়া এখনও ভালো দল আছে, অস্ট্রেলিয়া খারাপ হয়ে যায়নি, তবে বাংলাদেশ ডেভেলপ করছে কিছুটা। যাক, 3 নম্বর ওয়ানডেতে আমি মনে করি যে যদি টসে যেয়ে জিতে মানে ওরা যদি জিতে, বাংলাদেশকে বোলিং দেওয়া ঠিক হবে না, বাংলাদেশকে আগে ব্যাটিং দিলেই কিছুটা ভালো। তো বাংলাদেশ আসলে হট ফেভারিট হিসাবেই কালকে মাঠে নামবে। আমি মনে করি বাংলাদেশকে হারাতে পারে, খেলায় তো হার জিত থাকতেই পারে, তবে আমার অ্যানালাইসিস বলছে, আমার মন বলছে বাংলাদেশ কালকে অস্ট্রেলিয়াকে আসলে আপনার বাংলা ওয়াশ করে দিবে। সম্ভাবনা অনেক বেশি, 60% বাংলাদেশের দিকে ম্যাচ, আর 40% হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার দিকে ম্যাচ। বাংলাদেশের দিকে কেন বললাম, বাংলাদেশের বোলিং লাইনআপের কারণে অনেক বেশি ফর্মে আছে। যদিও হয়তো কালকে 2-1 জনকে হয়তো রদবদল করে দেখতে পারে, বেঞ্চে যারা ছিল তাদেরকে হয়তো নামে দেখতে পারে, একটু টেস্ট করতে পারে, যারা এতদিন খেলছে তাদেরকে রেস্ট দিতে পারে। তারপরেও বাংলাদেশ ফেভারিট হিসাবেই মাঠে নামবে, এবং বাংলাদেশ আগামীকাল অস্ট্রেলিয়াকে বাংলা ওয়াশ করে দিবে। দেওয়ানো হইয়া ফায়দা আছে? কোনো ফায়দা নেই। তাদেরকে দেশের বাড়ি পাঠিয়ে দিবে বাংলাদেশ, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করে দিবে। কারণ অস্ট্রেলিয়ার এই দলটার সংসারে মন নাই, শরীরেও জুত নেই। আপনার যদি থেকে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে ভুলবেন না। দেওয়ানা হইয়া ফায়দা আছে? হাতের কাজটা সেরে ফেলেন।
তাড়াতাড়ি। আফসোস, আফসোস।